যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে চলে এসেছি আরো একটা ব্লগ ভিডিও নিয়ে। প্রতি বছরের মতো এবছরও আমাদের বাড়িতে ফলাহারিণী কালী পুজোর আয়োজন করা হয়েছিল। আর এই ফলাহারিণী কালী পুজোতে সকাল থেকে কি কি করলাম সব তোমাদের এই ব্লগের মধ্যে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। 26শে মে 2025 দিনটি ছিল প্রচন্ড বৃষ্টিতে ভরা একটা দিন। তারই মধ্যে আমরা চলে গিয়েছিলাম ঠাকুর আনতে। বৃষ্টির মধ্যে যথারীতি একরকম ভিজে ভিজেই ঠাকুরটাকে আনা হলো মণ্ডপে। এখন মাকে মণ্ডপে বসানোর প্রস্তুতি চলছে। আমি এখন চলে এসেছি পুজোর জন্য ফুল তুলতে। এই যে এখানে গেটের মাথায় কত সুন্দর ফুল রয়েছে দেখতেই পাচ্ছ। এখান থেকে কিছুটা ফুল নিয়েছি পুজোর জন্য। এখন আমি ফুলগুলোকে তুলে নিয়ে চলে এসেছি বড়মাদের ঠাকুর ঘরে। আর এখানে বেশ কিছু কাজ ছিল পুজোর। এখন আমি চন্দন পিড়ি নিয়ে বসে পড়েছি চন্দন বাটার জন্য। আর এই যে এদিকে পুজো বাড়ির রান্নার ব্যবস্থা করা হয়েছে। এখানে ঠাকুর পুজোর সাথে সাথে পেট পুজোরও ব্যবস্থা করা হয়েছে। আমার এটা ভিডিও ঝাপসা এরপরে আমরা চলে এলাম রাতের অনুষ্ঠানে। যেহেতু সারা রাত ধরে বাড়িতে কালী পূজা হবে তারই প্রস্তুতি চলছে। এখানে ব্রাহ্মণ ঠাকুর চলে এসছেন আর পুজোর যাবতীয় জোগাড় জানতি চলছে। এই যে এখানে আমাদের মা কালী যেন ফুলের সাজে অপরূপা সুন্দরী হয়ে উঠেছেন। এদিকে দিদিরা জেঠিমারা সবাই মিলে পদ্ম ফুল ফোটাচ্ছে। এদিকে ঠাকুরের ভোগ রান্না করা হয়েছিল। আর এখানে বৌদি কাকিমারা মিলে সমস্ত রকম ভোগটাকে গোছাচ্ছে ভগবানকে নিবেদন করার জন্য। ঠাকুর মশাই এদিকে বিভিন্ন আবির নিয়ে এখানে ঠাকুরের আসন বানাচ্ছে। এদিকে আমার ভাইপো বোনপো বোনজি আর ভাই সবাই বসে আছে। আর ভাইপো আর ভাইপোর বন্ধু এদিকে থামস আপ করছে। স্পেশালি আমার ভাইপো তো বলেই দিয়েছে যে পিসি ভিডিওটা ইউটিউবে ছাড়ছো তো। কালী পূজা উপলক্ষে আমার মামার বাড়ির লোকজনরাও ইনভাইট ছিল। আর এখানে আমার কুচো ভাইটাও চলে এসছে, মামার ছেলে। পূজা বাড়িতে ওয়েলকাম ড্রিঙ্কস এরও ব্যবস্থা করা হয়েছিল। আর এদিকে আমার ভাইপো কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছ। এই যে আমিও একটা কোল্ড ড্রিঙ্কস তুলে নিলাম। এরপর আমরা খাওয়ার জায়গাতে চলে আসলাম। খাওয়ার মেনুর মধ্যে ছিল রাধা বল্লভী, নবরত্ন, পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস আর সবশেষে ছিল রসগোল্লা। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা আবার চলে এলাম পুজোর দিকে। আর এখানে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। ভেবেছিলাম আমি এবছর সারা রাত জেগে পুজো দেখবো, কিন্তু ব্যাড লাক, পৌনে একটা বাজতে না বাজতে আমার এত ঘুম পেয়ে গেল যে আমি বাড়ি চলে আসতে বাধ্য হলাম। 2000 years later. দেখতে দেখতে মায়ের বিদায়ের সময়ও ঘনিয়ে এলো। সত্যি সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না। বরণ মিষ্টিমুখ করানোর পর মাকে তোলা হলো সোজা গাড়িতে বিসর্জনের জন্য।
আবারও একটা বছরের অপেক্ষা। আমরা মাকে বিসর্জন করার জন্য গঙ্গার ঘাটের দিকে অগ্রসর হয়েছি। অবশেষে মাকে নিয়ে চলে আসলাম গঙ্গার ঘাটে বিসর্জনের জন্য। ঘোড়া উঠবি, ঘোড়া উঠবে, ঘোড়া উঠবে। আগে পরে না না না, ওটা এমনি সব যাবে। কাদাটা নিয়ে আসতো আর উল্টে দিচ্ছ না, আগে পিট বাজে তো নাকি ঘোড়াটা দেবেন ওটা না ভালো, যে ঘোড়াটা বললাম ও না মায়ের বিসর্জনের সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই, বাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।